আমাদের ম্যাডামের গাড়ি বোরকে হামলা করেছে না সবাই জানে। আমরা তাৎক্ষণিকভাবে কমিটি বিলুপ্ত করেছি। যারা এই কমিটির দায়িত্বে পড়ে এদের প্রত্যেককে আমরা কিন্তু জবাবদিহিতার আওতায় আনতেছি। আসলে আমাদের প্রয়াত নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি তো আমাদের একটি আবেগের জায়গায় রয়েছেন। তাকে কেন্দ্র করে আমরা রাজনীতি করেছি, তিনি আমাদের নেত্রী ছিলেন। তো এই নিউজটা আমার চোখেও আসছে আজকে, সভাপতির সাথে আমি কথা বলেছি এবং এটা খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। কারণ কোন এলাকায় কে গত 17 বছর আমাদের হামলা করেছে আমরা এটা জানি। আর আমাদের ম্যাডামের গাড়ি বোরকে হামলা করেছে না সবাই জানে। জানার পরেও যারা এই কাজটা করেছে, অন্যায় করেছে, আমরা তাৎক্ষণিকভাবে কমিটি বিলুপ্ত করেছি এবং আমরা যারা এই কমিটির দায় পড়ে, যাদের দায়িত্বে পড়ে, এদের প্রত্যেককে আমরা কিন্তু জবাবদিহিতার আওতায় আনতেছি। নাম্বার 1 হচ্ছে যে ওয়ার্ড কমিটিগুলো সাধারণত পৌরসভার দায়িত্বে যারা থাকে তারা করে, আবার পৌরসভা কমিটি জেলা করে, আমরা জেলা কমিটি করি বা মহানগর কমিটি করি। এখানে রাজনীতি একটা হায়ারকি আছে। তো এই ধারাবাহিকতায় এই কমিটির দায় যাদের উপর বর্তায় তাদেরকে আমরা জবাবদিহিতার আওতায় আনতেছি এবং তাৎক্ষণিকভাবে আমরা কমিটি বিলুপ্ত করেছি। এখানেই শেষ নয়, আমরা এরপরও জানার চেষ্টা করছি কারা এদের। আমার কাছে একটা নিউজ আসলে একটু আগে যে বলছে যে এরা পার্টিতে জয়েন করেছে, এটা তো আরও বড় অন্যায়। জয়েন করার এই অধিকার কে দিয়েছে এদেরকে এবং কারা নিয়েছে, এগুলো আমরা জানতে চাই। তো সেক্ষেত্রে আমরা এই ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছি। আমাদেরকে এর আগে কখনোই জানায় নাই, আর জানালে আমরা প্রশ্নই আসে না যে আমাদের নেত্রী গাড়িবহর হামলা করেছে। আমরা বলি আমাদের আমাদের মায়ের মতো আমরা নেত্রীকে আমরা শ্রদ্ধা করি, আবেগের জায়গা। তো সেখানে আমাদেরকে কেউ জানিয়েছে আর আমরা এটা অ্যালাউ করেছি, এটা তো কল্পনাই করা যায় না আসলে। না, আমাদের সাংগঠনিক এখতিয়ার রয়েছে যে আমরা কোথাও কমিটি বিলুপ্ত করতে পারি, শোকজ করতে পারি এবং আমরা অনুরোধ করতে পারি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে। কখনো যদি মনে হয় যে সে খুব বড় ধরনের অন্যায় করেছে, সমাজ বিরোধী বা শান্তি শৃঙ্খলা বিনষ্টকারী কোনো আচরণ করেছে, আমরা এগুলো কিন্তু সংগঠনের আওতায় যেটা রয়েছে সেই দায়িত্ব পালন করার পরে আহ্বান জানাতে পারি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে। এর বাইরে আমরা তেমন কিছু পারি না। আর একটা বিষয়, যারা কারাগার থেকে বের হয়ে আসছে, এই বিষয়টা কিন্তু আসলে আমাদের এখতিয়ারের মধ্যে পড়ে না। এটা তো হচ্ছে রাষ্ট্রের আইন আছে, আদালত আছে, তাদের উপরে বর্তায় এটা। তো এটা আসলে দুঃখজনক। আপনি যেটা বলছেন এই কথাটা সত্য। শুধু এখানেই না, সারা দেশে এরকমের অভিযোগ আমাদের কাছে আসছে। যারা গত 17 বছর বিভিন্ন রকমের অন্যায়ে জড়িত ছিল, দুর্নীতি থেকে আরম্ভ করে হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, চাঁদাবাজি, দখলদারি, সব ধরনের অপরাধের সাথে জড়িত ছিল, এরকম অনেকেই বের হয়ে আসতেছে। এটা হয়তো বা ওইভাবে মনিটরিং করা হচ্ছে না। এদেরকে একটা বিষয় হচ্ছে যে আইন তার নিজের গতিতে চলছে, এটাও অপমান করে অবশ্য। যাই হোক, এখানে আমাদের কোনো ইন্টারফারেন্স নাই আর কি। এটা তো আসলে কল্পনাই করা যায় না যে এর আগেও বিদলের নেতা নেত্রীরা ছিলেন, সাবেক রাষ্ট্রপতি ছিলেন, সাবেক প্রধানমন্ত্রী ছিলেন, মন্ত্রী পরিষদ ছিলেন, এমপি ছিলেন। কোনো সময় কাউকে কিন্তু কোনোভাবেই সমাজে চলার ক্ষেত্রে হেনস্থা করা হয়নি। কিন্তু আমাদের নেত্রীর উপরে এই অন্যায়, এই জুলুম, নির্যাতন, নিপীড়ন তো হয়েছে। এবং শুধুই কি হামলা, তাকে আটকিয়ে রাখা হয়েছিল কারাগারে। আটকিয়ে রাখার জন্য মামলা তৈরি করা হয়েছিল, মামলা ফ্রেমিং করা হয়েছিল, এগুলো তো আপনারা সবাই জানেন। তো এটা যেই মুহূর্তে আমরা শুনেছি সেই মুহূর্তে আমরা আহত হয়েছি এবং তাৎক্ষণিকভাবে সাংগঠনিক যে ব্যবস্থা নেওয়া উচিত সেটা আমরা করেছি। এবং এরপরও আমরা খতিয়ে দেখব যে কারা তাদেরকে দলে আসার সুযোগ করে দিয়েছে, এটাও আমরা দেখব। আমরা অলরেডি জেলাকে এর মধ্যে ডেকেছি আমরা।